এই সরকারের সব অর্ডার ক্যারি আউট করার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় এই প্রশাসন এখনো, কারণ এর মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত রন্ধ্রে রন্ধ্রে আছে। একটি ফ্যাসিবাদ গণহত্যাকারী আওয়ামী শক্তির পতন এবং পালিয়ে যাবার পরে বাংলাদেশের বাকি সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সমর্থন পুষ্ট হয়ে এই সরকার ক্ষমতায় আসে। তাদেরকে আমরা অনুরোধ করে বসিয়েছি। সেই বিবেচনায় এই সরকার হচ্ছে বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বেশি সমর্থন পুষ্ট সরকার। যখন কোনো দলীয় রাজনৈতিক দলের নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, তাতেও আপনি ভোট প্রাপ্তির হারে দেখবেন যে ওই সরকারের পক্ষে কত শতাংশ ভোট থাকে। আর এখন ফ্যাসিবাদের বাইরের দেশের সকল মানুষ, সকল স্টেক হোল্ডার প্রত্যেকের সমর্থন পুষ্ট সরকার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন তারা ক্ষমতা নেবার পরে এই যে স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে কেমন যেন একটু কৌশলগত অনৈক্য, একটু প্রাপ্তিতে একটু ভিন্ন সুর, প্রত্যেকেই রাজনৈতিক খেলা তার মতো তার কার্ড খেলবে, এই রকম বিষয়গুলো সামনে চলে আসলো। সেই ক্ষেত্রে প্রথম শুরুটা হলো জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একে অপরের মধ্যে যে অনৈক্যের সুরটা প্রথম বাজলো। তারপর আসলো আপনার এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য যারা, তাদের সঙ্গে সরকারের প্রতি বিভিন্ন দাবি জানানো, সেখানে বিএনপির সায় না থাকা, আবার জামায়াত ইসলাম আর এক সুর নেওয়া, সেটা একটা। তাদের মধ্য থেকে আবার একটি রাজনৈতিক দল তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হলো, নাগরিক কমিটি তাদের। ফলে সব মিলিয়ে এই যে কৌশলের খেলাটা শুরু হয়ে গেছে এই বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলার, মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি এবং সম্ভাব্য রাজনৈতিক শক্তির মধ্যে যে কৌশলের খেলা তৈরি হয়েছে যে অ্যাচিভ করবার জন্য, এইটা মূলত এই সরকারকে খানিকটা ভার্নারেবল করে ফেলতে পারে কিনা সে আশঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে। কারণ এই সরকার যেহেতু ফ্যাসিবাদের আমলে 16 বছর ধরে তাদের সাজানো করাপ্টেড পুলিশ, তাদের সাজানো করাপ্টেড বিচার বিভাগ, প্রশাসন, সমস্ত জায়গা তাদের সন্ডাপান্ডা দিয়ে ভরা ছিল। সেখান থেকে কিছু পালিয়ে গেছে, কিছু ঘাপটি মেরে আছে, কিছু আবার রং পাল্টে কাজ শুরু করেছে, এইসব শুরু করলো। সেই অবস্থায় যেহেতু প্রশাসন দুর্বল, এই সরকারের সব অর্ডার ক্যারি আউট করার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় এই প্রশাসন এখনো, কারণ এর মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত রন্ধ্রে রন্ধ্রে আছে। সেই হিসেবে এই সরকারের মূল শক্তি কিন্তু এই রাজনৈতিক শক্তি এবং অরাজনৈতিক গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি দেশবাসী। সেখানে যদি তাদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, তাদের মধ্যে যদি কৌশলের খেলাটা বেশি দৃশ্যমান এবং প্রকট হয়ে পড়ে, তাহলে সরকারের যে কন্ট্রোল করবার যে উইংগুলো, সেই উইংগুলো একটু দুর্বল হয়ে পড়বে আরও। কারণ প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সহ বিভিন্ন স্টেট অ্যাপারেটাসগুলো তো তাদের কথা ক্যারি আউট করছে না। এবং এই অনৈক্য তৈরির পেছনে সরকারেরও অনেকটা দায় আছে, কারণ শুরুর দিকেই সমস্ত শক্তিকে ওন করে, ধারণ করে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, বেশি বেশি বসে ডায়ালগ করে আগানোর যেই ইচ্ছাটা বিভিন্ন মহল থেকে ব্যক্ত করা হয়েছিল, সরকারের তরফ থেকে সেটি করা হয়নি। বরং কাউকে মাস্টারমাইন্ড ঘোষণা দেওয়া হয়েছে, কাউকে প্রাথমিক নিয়োগদাতা বলা হয়েছে, কারো দিকে একটু বেশি ইনক্লাইনেশন দেখানো হয়েছে। এইসব করে বিভেদ উস্কে গেছে আরও, মানে একে অপরের প্রতি এই যে একটু ভিন্ন মত, একটু মনোভাবে একটু কেমন যেন মানে এ আমার পক্ষে নেই, আমার কথা ধারণ করছে না, এ ঠিক পথে চলছে না, এইসব হচ্ছে।